প্রত্যেক মানুষের নিজস্ব স্বাধীনতা থাকা উচিত তার পেশার ক্ষেত্রে। যার যে কাজটি নিজের ভালো লাগে সে কাজটি করলেই সফলতা অবশ্যই আসবে। আমি আমার প্রিয় শহর কলকাতা থেকে রিমি বলছি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করব আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। আজকে আমার ব্লগের বিষয় হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন এতদিন ব্লগ দিইনি, সে কথাটা অবশ্যই বলবো। তার আগে চলুন কিছু সংসারের টুকিটাকি কাজ আপনাদের সাথে করতে করতে কথাটা বলি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আরেকটি চ্যানেল আছে যার নাম ম্যাথ ম্যাজিক বাই রিমি। ওই চ্যানেলটি 100K সাবস্ক্রাইবার পূরণ করেছে, আর আমি তার জন্য প্লে বাটনও পেয়েছি। সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। আর সেই জন্য আমি ভেবেছিলাম, আমার এই স্বপ্নটা কিন্তু যবের থেকে চ্যানেলটা আমি খুলেছি তবের থেকে আমার এই স্বপ্নটা ছিল, সমস্ত ইউটিউবার বন্ধুবান্ধব আমার যারা করে এই কাজ, তাদের সকলেরই স্বপ্ন বলতে পারেন। তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি কিছুটা সময় ওই চ্যানেলে দিয়েছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম এই চ্যানেলে আমার যারা ভালোবাসার মানুষ, তারা অনেক দিন যাবৎ ব্লগ না দিতে দিতে তারা আর আমার চ্যানেলটাকে ফলো করা বন্ধ করে দিয়েছে। আর অনেক ভালোবাসার বন্ধুরা আছে যারা আমাকে লিখেছে, দিদি তুমি কেন বন্ধ করে দিয়েছো, তুমি যেটুকু সময় পায় সেইটুকুই এখানে অল্প করে ছোট ছোট করে ব্লগ দাও। তো তাদের অনুরোধে আর আমার পুরনো বন্ধুবান্ধবদের যারা আমাকে ভালোবাসতো, এই চ্যানেলটাকে পছন্দ করতো, আমার জীবনের প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট গল্পগুলো যাদের সাথে আমি শেয়ার করে নিই, তাদের জন্য আবার এই চ্যানেলটা আমি আবার ব্লগ দেওয়া স্টার্ট করেছি। আশা করব এই কাজটা আমি সঠিকভাবে করতে পারবো এবং প্রতিনিয়ত আস্তে আস্তে কাজটা যাতে সুন্দরভাবে হয় সেই চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগগুলো, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন আপনারা আমার ব্লগ কেমন লাগছে, আপনারা কি দেখতে চাইছেন ব্লগের মধ্যে, সেটা আমাকে জানাবেন। আর কষ্ট করে একটা লাইক করবেন যদি ব্লগটা পছন্দ হয়ে থাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাজার থেকে আজকে তেলাপিয়া মাছ আর কাটা মাছ কিনে এনেছিলাম, আর পেঁয়াজকালি, টমেটো, কাঁচা লঙ্কা আর লেবু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। ও আর এনেছিলাম লাল শাক। তো এখন শীতের বাজারে গেলেই চারিদিকে খালি সবুজ সবুজ সবজি, অনেক রকমের, দেখলেই কিন্তু খালি মনে হয় এটা কিনি ওটা কিনি। কিন্তু একসাথে কিনে নিলে কি হয়, প্রত্যেক দিনের যে একটা টাটকা বাজার, তো আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি আমি প্রত্যেক দিনই বাজারের ওপর দিয়ে আসি। তো যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে তখন সেটা কিনে নিই। তো এই ছোট্ট ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।